নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুরা প্রচুর পরিমাণে কিন্তু অস্বস্তি টাইপের একটা এনার্জি অনুভব করছে এবং তোমার শত্রুদের মানে মাথা খুব গরম হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে এই সময়, এবং তারা বিভিন্ন রকম কিন্তু উল্টোপাল্টা পদক্ষেপ নিচ্ছে। ওকে, যেটা খুবই আননেসেসারি এরম টাইপের। তো দেখে নেবো অ্যাকচুয়ালি কী ঘটছে, কেন এত কিছু তারা করছে, কী বৃত্তান্ত সবই দেখবো। তো তার আগে বলে নেবো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা কিন্তু দেখে নিতে পারো। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তোমাদের যে স্ট্রেংথ রয়েছে সেটা দেখে কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু এই সময় খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে। আমি তোমাদের থেকে একটা খুব আলাদা রকমের শান্তিপূর্ণ, একটা স্লো মুভিং, একটা খুব আলাদা রকম একটা এনার্জি পাচ্ছি, জানি না, বাট খুবই ধীর স্থির এরকম টাইপের এনার্জি। এবং তাদের মনে হচ্ছে এই সময় যে তোমরা এই সময় ধৈর্য ধরছো কিছু কারণে, কিছু ব্যাপার রয়েছে যে কারণে তোমরা এই সময় ধৈর্য ধরছো, এবং তোমাদের টাকা পয়সা নিয়ে তারা এই সময় প্রচুর পরিমাণে ভাবছে, এবং যেটা তাদেরকে খুব বেশি কিন্তু সমস্যা দিচ্ছে। কারণ এরাই, এই যে শত্রুরা তোমার এই সময় প্রচুর পরিমাণে ভাবছে, চিন্তা করছে, তারা কিন্তু তোমাদের টাকা পয়সার ওপর, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ওপর প্রচুরভাবে কিন্তু নেগেটিভ ওয়ার্ক পূর্বে করেছে, এবং সেই কাজ করে তারা তাদের নিজস্ব যে সম্পদ রয়েছে, স্পেসিফিক্যালি টাকা পয়সা, সেটা কিন্তু প্রচুরভাবে হারিয়েছে। এই পার্সনটা কোনো মহিলা হতে পারে যে এই সময় চিন্তায় রয়েছে, এবং আমি এখানে দুটো মহিলার এনার্জি পাচ্ছি। এটা কোনো গ্রুপের কোনো দুটো মেম্বার হতে পারে। ওকে, শাশুড়ি বৌমা কম্বিনেশনও হতে পারে, তোমার শাশুড়ি মা এবং তোমার যা, ওকে, এরম টাইপের এনার্জি অনেকের ক্ষেত্রে, বা তোমার ননদ এবং তোমার শাশুড়ি মা, এরম টাইপের এনার্জি অনেকের ক্ষেত্রে, বা এটা তোমাদের আশেপাশের দুটো কোনো মহিলাও হতে পারে, যারা কোনো রকমভাবে তোমাদের টাকা পয়সা এবং স্টেবিলিটি নিয়ে স্পেসিফিক্যালি কথা বলছে এবং কাজও করেছে পূর্বে। যে জায়গাগুলোতে কাজ করেছে সেটা নিয়ে কিন্তু এই সময় কথাবার্তা হচ্ছে, এবং কাজ করার পরও কিন্তু তোমরা কোনো রকমভাবে খারাপ সিচুয়েশনে নেই, উল্টে তারা দেখছে যে আরও যেন সিচুয়েশন তোমাদের বেটার হচ্ছে। যে জিনিসটা তাদেরকে খুব বেশি কিন্তু টেনশন দিচ্ছে, চাপ দিচ্ছে বললে কিছু ভুল হবে না। তোমরা দেখতেই পাচ্ছ কিরম টাইপের ভয়ঙ্কর চাপে তারা এই সময় কিন্তু রয়েছে। আমি পাচ্ছি যে যে সকল পার্সনগুলো স্পেসিফিক্যালি কোনো সাইকিক পার্সন থাকতে পারে, বা এমন কোনো পার্সন যার কোনো এরকম কোনো এবিলিটি রয়েছে, যার নিজস্ব সন্তান রয়েছে, এবং যে তার নিজের সন্তানের সাথে, যার স্পেসিফিক্যালি দুটো সন্তান রয়েছে, তার যে কোনো সন্তানের সাথে যে কোনো একজন সন্তানের সাথে তোমার ডেস্টিনি সোয়াপ করার চেষ্টা করেছিল, প্রচুরভাবে ওয়ার্ক করেছিল, সেই পার্সনটা কিন্তু এই সময় কোনোরকমভাবে কার্মা ফেস করছে। একদম 100% কনফার্ম মেসেজ যে তারা এই যে কাজটা করার চেষ্টা করেছিল সেটা সম্ভব হয়নি, এবং উল্টে তারা কিন্তু এই সময় কর্মফল ভোগ করছে। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে তোমাদের শাশুড়ি মা হতে পারে, অনেকের ক্ষেত্রে তোমাদের নিজের মা হতে পারে, মাদার ফিগার আমি পাচ্ছি, বা এমন কোনো পার্সন যার নিজস্ব সন্তান রয়েছে। তোমাদের নতুন বিগিনিং দেখে তারা কিন্তু খুব দুঃখে রয়েছে। আমি পাচ্ছি তোমাদের যে প্রত্যেকটা পদক্ষেপ রয়েছে সেই প্রত্যেকটা পদক্ষেপে তাদের কিন্তু এই সময় ভালো মতো নজর রয়েছে। তারা তোমার প্রত্যেকটা যে ফুড স্টেপ রয়েছে, তুমি কখন কি করছো না করছো, ইয়েস 100% কনফার্ম মেসেজ, তারা স্পাই করছে তোমাদেরকে প্রতি মুহূর্তে। এবং এই যে স্পাইটা তারা করছে এটা স্পিরিচুয়াল ওয়েতে আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না এই সময়। নর্মালি স্পাই করছে তারা, তুমি কোথায় গেলে, কি করছো না করছো, তোমাদের আশেপাশের কোনো পার্সন যদি হয় তো তারা কোনো সময় তোমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ, দরজা হয়তো তোমাদের দেওয়া রয়েছে, তারপরে দাঁড়িয়ে রয়েছে, শুনছে কি কথা হচ্ছে, কি আলোচনা হচ্ছে, 10-15 মিনিট শুনছে, তারপরে সে তার বাড়িতে প্রবেশ করছে, এরকম টাইপের কাজ করছে কিন্তু তারা, যেটা তারা পূর্বেও করেছে। কিন্তু এই সময় পাচ্ছি কোনোরকমভাবে স্পিরিচুয়ালি তোমাদের যে এনার্জিটা রয়েছে সেটা ব্লকে রয়েছে। এই সময় স্পিরিচুয়ালভাবে কোনোরকম কোনো এনার্জি কিন্তু এই পার্সনগুলো কিন্তু পাচ্ছে না। তোমাদের থেকে একটা অন্যরকম টাইপের একটা কামনেস রয়েছে, তোমাদের যে এনার্জিটা এই সময় রয়েছে না, কোনোভাবে এই এনার্জিটাকে না
পুশ করা যাচ্ছে না। মানে তারা যতই চেষ্টা করুক যে তোমাদের এনার্জিটাকে কোনো রকমভাবে রাগিয়ে দেবে, মানে রাগের এনার্জিতে নিয়ে আসবে, সেটা কিন্তু কোনোভাবে এই সময় সম্ভব হচ্ছে না। মানে হয় না যে একটা এতটাই মানে ঠান্ডা ব্যাপার রয়েছে, ঠান্ডা জল রয়েছে, সেই জায়গাতে যদি মানে এত হিট দেওয়া আছে তারপরও বড় বা গোলে জলই হচ্ছে না, তো সেরকমই ব্যাপার। জলটা গরম হবে সে তো অনেক দূরের ব্যাপার, সেটা সম্ভবই না। তো সেই রকম টাইপের একটা এনার্জি তোমাদের এই সময় রয়েছে, এবং মানে একটা আলাদা রকমের এনার্জি, সেটা মানে তারা বুঝে উঠতে পারছে না যে কী হচ্ছে, কীভাবে হতে পারে যে একটা পার্সন যে কথায় কথায় ছোটো ছোটো কথায় রেগে যেত, রিয়াকশন দিত, যার মাথা কোনোরকমভাবে মানে ছোটো ছোটো কথাতে গরম হয়ে যেত, যে কোনোরকমভাবে মাইন্ডে আর কি কন্ট্রোল রাখতে পারতো না, সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তাদের মাথাকে কন্ট্রোল করছে। মানে তোমার কারণে তারা রেগে যাচ্ছে, তারা নিজেদের পরিবারের মধ্যে মানে রুমের মধ্যে কিছুতেই নিজেকে ঠিকভাবে রাখতে পারছে না। অ্যান্ড দিনের পর দিন তারা কিন্তু কঠিন থেকে কঠিনতর সিচুয়েশনের দিকে কিন্তু যাচ্ছে। স্পেসিফিক্যালি তাদের যে টাকা পয়সার জায়গাটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু কোনোরকমভাবে খুব খারাপ অবস্থায় রয়েছে। তোমরা কতটা জানো আমি জানি না, বাট তোমাদের কাছে খবর আসবে যে তাদের টাকা পয়সার জায়গাটা কিন্তু খুব খারাপ সিচুয়েশনে রয়েছে। এই সময় তারা অনেক রকমের ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে, এবং কোথাও ছুটছে, স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক, মৌলবি বা পুরোহিতের কাছে টাকা পয়সা দিয়ে এসেছে, এবং এই পুরোহিতের সাথে তোমাদের রিসেন্ট টাইমে কোনো রকম দেখা হতে পারে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে দেখা হয়েছে, এবং এই তান্ত্রিক, পুরোহিত বা মৌলবি কোনো রকমভাবে একাধিক ওয়ার্ক কিন্তু তোমাদের ওপরে রিসেন্ট পাস্টে করেওছে, এটা কিন্তু শিওর। এবং কোনো রকমভাবে তারা কিছু জিনিস, যে জিনিসগুলো মানে এই যে তান্ত্রিক, পুরোহিত বা মৌলবি, তারা যে জিনিসগুলো জানতো পূর্বেও, যে এই যে কাজটা তারা করছে সেটা কোনোভাবেই কিন্তু তাদেরকে সফলতা দেবে না। ওকে, তারপরেও মানে তাদের যে ক্লায়েন্ট, মানে তোমার যে শত্রু রয়েছে, তাদের মানে মনকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য, এবং যেহেতু তারা টাকা দিয়েছে, এবং সে যদি কাজটা করতে না চায় বা মুখের ওপর যদি না বলে দেয়, বা তারা যদি দেখে যে করছে না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সেই কারণে কিন্তু আরেকবার কিন্তু তারা মানে এই জায়গাতে রিস্ক নিয়েছে বলতে পারো, এবং তারা করেওছে, এবং সেটা খুব স্পিডে করে ফেলেছে, মানে সময় নেয়নি, প্ল্যান করারও সময় নেয়নি, করে ফেলেছে হঠাৎ করেই এই মানে কাজটা তারা করেছে রিসেন্ট পাস্টে। এবং এটা একাত্রে না, অনেক রকমের কাজ করেছে, এবং এখানে টাকা পয়সার ইনভলভমেন্ট কিন্তু ভালো মতো রয়েছে। ওকে, যে জিনিসটা এই তান্ত্রিক, মৌলবি বা পুরোহিত ভালোভাবে জানে যে এই যে কাজগুলো তারা যে করছে সেটা কিন্তু সঠিক সময়েও করেনি, এবং সঠিক মানুষের ওপরও করেনি, কারণ তবুও তাদের মধ্যেও একটা কোথাও একটা মানে ব্যাপার ছিল যে হ্যাঁ হলেও হয়ে যেতে পারে, ঠিক আছে আমি করে দিই, এরকম টাইপের একটা ব্যাপার কোথাও না কোথাও কিন্তু তাদের মধ্যে ছিল। কিন্তু আলটিমেট যে রেজাল্টটা কিন্তু 100% তারা কিন্তু জানতো, যদি 100% নাও বলা যায় তো 99% তারা জানতো যে এটা কোন দিকে যাচ্ছে। তো সেই জিনিসটাই পাচ্ছে এখানে। স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ারের ওপর কোনো রকমভাবে এরা স্পেল করেছিল পাস্টে। তোমরা জানো যে পার্সনটা তোমাদের কেরিয়ারের ওপর কোনো রকম কাজ করেছিল, সেই পার্সনটা এই সময় কিন্তু কোনো রকমভাবে ভয়ে রয়েছে। তাদের নিজস্ব কোনো বাণী, সেই নিজস্ব বাণী যেটা তোমার কেরিয়ারে তারা চেয়েছিল, সেই জিনিসটাই তাদের কেরিয়ারে কিন্তু এই সময় শুরু হয়ে গেছে। ওকে, তোমাদের কেরিয়ারে তারা এরকম কিছু কাজ করেছিল যে তোমরা যে কাজটা করো সেটা যাতে করতে না পারো, তার জন্য তোমাদেরকে অসুস্থ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারা প্রথমে সবার সামনে মানে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিল যে তোমাদের ক্ষতি করে দেবে ডাইরেক্টভাবে। তো সেটা যখন দেখলো যে না, এটা করলে অনেকে এমনি কোশ্চেন করা শুরুও করে দিয়েছে তারা করার আগেই, তো করে ফেললে লোকে ভালোভাবে বুঝতে পেরে যাবে, তাই জন্য তারা তোমার শরীরের ওপর এফেক্ট করে মানে এই কাজটা করানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। তারা কোনোভাবেই তোমাকে কিন্তু স্টপ করতে পারেনি। তোমরা লাভিংলি যেন তাদের এই যে চ্যালেঞ্জটা বলতে পারো সেটা অ্যাকসেপ্ট করেছো। তাদের মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ক্ষতির কাজ করা হয়নি তোমার উপর, যেন তোমাকে আরেকটা নতুন করে একটা চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছিল, এবং সেটা তুমি যেন আরও সুন্দরভাবে সেটাকে মানে করেছো, এবং সেটার কারণে কোনোরকমভাবে তোমাদের পরিবারে বা তোমাদের আপনজনের মধ্যে ভালোবাসা বেড়েছে, এবং প্রাচুর্যতাকে তোমরা আরও বেশি করে অ্যাট্রাক্ট করতে পেরেছো তাদের এই লাস্ট যে কাজটা তারা করেছে। ওকে, 100%। এবং কোনোরকমভাবে তাদের চাইল্ডের কিন্তু কিছু সমস্যা এই সময় দেখা যাচ্ছে, একদম 100% কনফার্ম মেসেজ। ওকে, এই কার্ডটা উল্টে এলো। ওকে, তাদের চাইল্ডের কোনো রকমভাবে কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এই সময়। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তাদের চাইল্ড কোনোরকমভাবে কোনো লাভ রিলেশনশিপে রয়েছে বা লাভ রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে তাদের চাইল্ডের সেই এজ হয়নি, 18+ না তাদের চাইল্ড কোনোভাবে, এবং যে সম্পর্কে তারা এই বয়সে জড়িয়ে পড়েছে সেটা কোনো ভালো কোনো সম্পর্ক না, যে কারণে
কোনো নেগেটিভ ওয়ার্ক তারা করেছিল তাদের চাইল্ডের রিলেশনশিপে, এবং যে জিনিসটা কোনোরকমভাবে তাদের চাইল্ড জানতে পেরে গেছে এবং সেই জায়গাতে কিছু একটা সমস্যা এই সময় চলছে, বা তাদের চাইল্ডের কোনো রকমভাবে কিছু সমস্যা এই সময় তাদের রিলেশনশিপের ক্ষেত্রে চলছে, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে চলছে, স্পেসিফিক্যালি যারা 18+ না, এবং যে কারণে স্পেসিফিক্যালি এটা কোনো মেয়ে তাদের রয়েছে, যে কারণে কিন্তু এই সময় তারা খুব সমস্যায় রয়েছে, কারণ তাদের চাইল্ড এই সময় ডিপ্রেশনে রয়েছে, এটা হচ্ছে মেন কথা। এবং বেঁধে রয়েছে সেই স্পেসিফিক্যালি ছেলের এনার্জি পাচ্ছি, সেই ছেলে বা মেয়ে যার সাথে তারা রিলেশনশিপে রয়েছে সেই পার্সনটার সাথে কোনোরকমভাবে এই পার্সনটা বেঁধে রয়েছে, মানে এদের চাইল্ড বেঁধে রয়েছে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে এদের চাইল্ডের থেকে বয়সে অনেকটাই বড়, যে কারণে কোনোরকমভাবে কথার জালে আর কি ভালো মতো ফাঁসিয়ে রেখেছে এদেরকে। তো মানে এই সময় তাদের যে পরিবারের যে স্থিতি রয়েছে সেটা কিন্তু আগের মতো আর নেই, যে খুব একসাথে মিলেমিশে সবাই রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটা কিন্তু এই সময় এখন নেই। আমি পাচ্ছি এটা সেই পার্সন যারা কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপ নিয়ে প্রচুর বাজে বাজে কথা বলেছিল, এবং শুধুমাত্র তারা না, যে মেয়ের কথা বলছি তাদের, সেই মেয়েও অনেক খারাপ কথা বলেছিল, যে কারণে এখন সে তাদের যে লাভ রিলেশনশিপ রয়েছে তাতে কিন্তু সমস্যার সম্মুখীন। আর একটু দেখে নেব আমি যে কোনোরকমভাবে যে একসাথে অনেক মানে যে নেগেটিভ এনার্জি যে পাঠিয়েছিল তারা, বলতে পারো যে একজন মানে একটা গ্রাম শুদ্ধ নেগেটিভ এন্টিটিস পাঠিয়ে দিয়েছে, মানে একটা গ্রামে যতজন আত্মা রয়েছে, ধরো মানে একটা ধরো এরকম ব্যাপার রয়েছে যে একটা আত্মার একটা দল আর কি বলতে পারো, মানে একটা গ্রামে যতজন লোক থাকে সেরকম পরিমাণের আর কি আত্মা তোমাদের দিকে পাঠানো হয়েছিল, এবং সেসব নেগেটিভ আত্মাদেরকে তোমরা কিন্তু খুব সাহসের সাথে কিন্তু ডমিনেট করেছো, এবং শুধু ডমিনেট করনি, ধ্বংস করে দিয়েছো। ডেস্ট্রয়ার কার্ডটা সেটাকেই ডিনোট করছে এই মুহূর্তে, এবং এই ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তুমি তোমাদের যে জাজমেন্ট সেটা কিন্তু তাদেরকে দিয়েছো, মানে শুধুমাত্র এদের পাঠানো যে নেগেটিভ এন্টিটিস রয়েছে তাদেরকেই শুধু ধ্বংস করনি, তার সাথে সাথে এই যে নেগেটিভ এন্টিটিসগুলো তোমার যে ক্ষতি করার চেষ্টা করছিল বা করার জন্য পাঠানো হয়েছিল, সেই নেগেটিভ এন্টিটিসগুলো কোনোরকমভাবে তাদেরকে কিন্তু বাজেভাবে কিছু এফেক্ট দিচ্ছে এই সময়, তাদের হেলথ ইস্যু চলছে এই সময়। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু জানাবে। এই নেগেটিভ এন্টিটিসের মাধ্যমে তারা তোমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে, বা তোমাদের হেলথের ওপর কোনোরকম ওয়ার্ক করার চেষ্টা করেছে। স্পেসিফিক্যালি তোমরা যারা কোনোরকম প্রেগনেন্ট রয়েছো বা কোনোরকম তোমরা বাচ্চার জন্য অনেকদিন ধরে ট্রাই করছো, সেক্ষেত্রে তোমাদের যাতে কোনোদিন বাচ্চা না হয় সেরকম টাইপের কোনো স্পেল কিন্তু রিসেন্ট পাস্টে করা হয়েছে। তোমরা যারা জানো বা অনুভব করছো তোমরা 100% কিন্তু কমেন্ট করে জানাবে। এবং কোনোরকমভাবে তোমাদের এরকম কোনো ফিলিংস হতো তোমরা যখন কোনোরকমভাবে অন্ধকার হয়ে যাচ্ছে বা কোনোরকমভাবে একা রয়েছে কোনো রুমে, তোমাদের মধ্যে একটা আলাদা রকমের ফিয়ার কাজ করছিল, যে জিনিসটাও কিন্তু কোনোরকমভাবে আস্তে 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 তোমরা দেখছো যে সেটা পজিটিভ দিকে যাচ্ছে, টার্ন নিচ্ছে। কারণ আমি বারবার বলে থাকি যে তোমরা যারা আমার ভিডিও ফলো করছো তোমরা কিন্তু 100% প্রোটেক্টেড, এবং শুধুমাত্র ফলো করা না, তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে তোমরাই কিন্তু একমাত্র 100% প্রোটেক্টেড। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে ধীরে ধীরে এই এনার্জিগুলো যে প্রভাব সেটা কমছে। আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে যাদের এরকম টাইপের কোনো সমস্যা নেই, যে বাচ্চার ক্ষেত্রে ব্যাপার নেই, সেক্ষেত্রে তোমাদের কোনোরকমভাবে স্যাক্রাল চাকরা এবং সোলার প্লেক্সাস যে চাকরা রয়েছে এই দুটো চাকরার উপর তারা কোনোভাবে কাজ করেছিল। স্পেসিফিক্যালি এদের 7 চাকরার উপরই কাজ করার প্ল্যান ছিল, কিন্তু পরে গিয়ে দুটো চাকরার উপর এরা মেনলি কাজ করেছে যাতে করে তোমাদের হেলথটাকে কোনোরকমভাবে সাফার করাতে পারে, কিন্তু সেটা সম্ভব হয়নি। হতে পারে তোমাদের টুকটাক কোনোরকম কোনো সমস্যা হতে পারে, যেটা নিয়ে তারা খুব লাফিয়েছিল প্রথমেই যে হ্যাঁ হয়ে গেছে, বাট কিছু সময় পরে গিয়ে তারা বুঝতে পেরেছে যে তোমার সেরম বড় কিছু হয়নি, উল্টে তাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে, তাদের যেটা ভালো ছিল সেই জায়গাগুলোও নষ্ট হয়ে গেছে। তো যে কারণে তারা কিন্তু এই সময় খুব টেনশনে রয়েছে বললে কিছু ভুল হবে না। আমি একটা আলাদা রকমের এনার্জি পাচ্ছি আজকে তোমাদের রিডিং থেকে, মানে একদম কুল কাম টাইপের এনার্জি, মানে কিছু যায় আসে না, ইটস ওকে, এভরিথিং ইজ ফাইন, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, তোমাদের মধ্যে একটা আলাদা রকমের না পাওয়ার এই সময় রয়েছে, 100% কনফার্ম মেসেজ, যেন তোমরা কোনোরকমভাবে মানে একটা আলাদা রকমের পজিটিভ এনার্জি রেডিয়েট করছো। মানে তোমরা যেখানেই দাঁড়িয়ে রয়েছো না কেন, তোমাদের আশেপাশে সেই পার্সনগুলো দূর দূরান্ত যে পার্সন রয়েছে, মানে তুমি ধরো এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছো, কিন্তু এই জায়গা থেকে 1 কিলোমিটারের মধ্যে তোমার যে পজিটিভ ওয়ার্ডটা সেটা যেন ছড়িয়ে পড়ছে। মানে নো ম্যাটার তুমি কি পড়ে আছো, কীভাবে দাঁড়িয়ে রয়েছো, কী করছো না করছো, মানুষ তোমাদের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, এবং মানে
তোমাদের ব্যাপারে ভাবছে মানুষ। যদি তুমি কোথাও বেরোচ্ছও না, ঘরে রয়েছো, তারপরও তোমার কথা কিন্তু প্রত্যেকের ঘরে চলছে। তো একটা আলাদা রকমের এনার্জি, মানে সেটা মানুষ বলে বোঝাতে পারছে না। এবং তোমরাও নিজেদের মধ্যে এই রিসেন্ট পাস্ট থেকে কিছু একটা আলাদা রকমের এনার্জি তোমরা ফিল করছো। আমি পাচ্ছি যে কোনো দৈব শক্তি তোমাদের সাথে কিন্তু রয়েছেন এই সময়, তোমাদেরকে কিন্তু পথ দেখাচ্ছেন এবং তোমাদেরকে কিন্তু ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এই এনার্জিটাই পাচ্ছি তোমাদের থেকে। তোমরা রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে কোনো মানে কিছু আলাদা রকমের পাওয়ার কিছু আবিষ্কার করেছো বা করতে চলেছো। আমি ভাবছি তোমরা কোনোরকমভাবে ঈশ্বরের একটা আলাদা রকমের আশীর্বাদ পেতে চলেছো। তোমাদের অনেকের লাভ লাইফ কিন্তু বেটার হতে চলেছে। ইয়েস। এবং ফিজিক্যাল যে এনার্জির ওপর তারা কাজ করেছিল, মানে তোমাদের যে স্যাক্রাল চাকরার ওপর মেনলি যে কাজ করা হয়েছিল, সেই কাজটা কিন্তু উঠে গেছে। 100% কনফার্ম মেসেজ, সেই কাজটা উঠে গেছে। এবং যে মুহূর্তে এই কাজটা উঠেছে, এই পার্সনগুলো যারা করেছিল, আমি পাচ্ছি এই কাজটা অনেক দিনের কাজ, 8-10 বছরের কাজ, অনেকের ক্ষেত্রে 12 বছরের কাজ। সেই কাজটা যখন উঠেছে, যে পার্সনগুলো এই কাজ করেছিল, এবং এই পার্সনগুলো এমন কোনো পার্সন যাদের বয়স হয়ে গেছে প্রায় 60-র কাছে, 50+%, যাদের নিজেদের ফিজিক্যাল এনার্জিটা আর এখন সেই জায়গায় নেই, যারা কোনো রকমভাবে তোমাদের মতোই মানে কম বয়সী পার্সনদের কাছ থেকে ফিজিক্যাল এনার্জি চুরি করে একাধিক সম্পর্কে থাকে। কারণ তাদের কাছে ওটা একটা নেশা, মানে ওটা একটা আলাদা রকমের নেশা। ওটা মানে খুশি কতটা দিচ্ছে সেটা ম্যাটার করে না ওদের কাছে, ওটা মানে থাকাটা মেন ব্যাপারের একটা ব্যাপার আর কি। তো সেই ক্ষেত্রে এটা কোনো মাস্কুলাইন এনার্জি, সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকমভাবে হঠাৎ করে এই যে ফিজিক্যাল যে এনার্জিটা ছিল সেটা হঠাৎ করে ডাউন খেয়ে গেছে, এবং তারা বুঝতে পারছে না যে এটা হঠাৎ করে হলোটা কি। মানে তারা যে চুরি করেছিল তোমার কাছ থেকে যে সকল এনার্জিগুলো, সেই এনার্জিগুলো অ্যাকচুয়ালি তারা কোনোদিনই চুরি করতে পারেনি, সেটা তোমাদের ঈশ্বরের মানে ইচ্ছে ছিল। তো তারা যেটা ইউজ করেছে, মানে ওভার ইউজ করেছে সেই জিনিসটা কোনো রকমভাবে তাদের হেলথকে পুরোপুরিভাবে কিন্তু বরবাদ করে দিয়েছে। অ্যাকচুয়ালি সেটা তারা মানে বুঝতেই পারেনি। এবং তোমাদের যে এনার্জিটা তারা চুরি করেছিল, মানে ভেবেছিল আর কি, তন্ত্রমন্ত্র করে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে এই যে এনার্জিটা, যেটা এতদিন তোমাদের কাছে ছিল না, সেটা যেটা ফেরত আসছে, সেটা কিন্তু অন্যভাবে ফেরত আসছে। সেটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল এনার্জি না, সেটা একটা আলাদা রকমের স্পিরিচুয়াল ফিজিক্যাল এনার্জি তোমরা পেতে চলেছো, যেটা কিন্তু অনেকভাবে কিন্তু তোমাদেরকে হিল করবে। এবং এর সাথে সাথে তোমরা যদি চাও, ওকে, আমি পাচ্ছি এটা খুব কম সংখ্যক পার্সনদের ক্ষেত্রে, তোমরা যদি চাও সেটার ইউজের দ্বারা অন্যান্য আশেপাশের অনেক পার্সনদেরকে তোমরা হেল্প করতে পারো। ওকে, সেই এনার্জিটাকে ইউজ করে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে সেটা তোমরা কীভাবে ইউজ করবে, সেটা তোমাদের হাতে রয়েছে। বাট আমি এখানে পাচ্ছি না যে এই পাওয়ারটা এমন কোনো বদমাস পার্সনের কাছে যাচ্ছে, কারণ এরম টাইপের পাওয়ার সাধারণত বদমাস পিপিলদেরকে ঈশ্বর দেন না। হতে পারে তারা ভক্তি করেছে, সাধনা করেছে, ঠিক আছে, বাট কিন্তু এই পাওয়ারটা স্পেসিফিক্যালি পাচ্ছি কোনো রকমভাবে কিন্তু কোনো খারাপ পার্সনদের কাছে যাচ্ছে না। এবং তোমাদের কাছ থেকে যে এনার্জিটা এতদিন আউট ছিল আর কি, সেই এনার্জিটা তোমরা পাচ্ছ ফিরে। ওকে, কিন্তু তোমরা এমনভাবে পাচ্ছ সেটা একটা স্পিরিচুয়াল এনার্জিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সেটা আর নর্মাল আর 5টা লোকের যেরকম জাস্ট ফিজিক্যাল নিড বা ফিজিক্যাল এনার্জি সেই হিসেবে থাকছে না, যেটা তোমরা কিন্তু অনুভব করতে চলেছো। ওকে, সেটা একটা আলাদা মানে জিনিস, সেটা তোমরা যখন অনুভব করবে তোমরা বুঝতে পারবে যে সেই জিনিসটা কী অ্যাকচুয়ালি, কীভাবে সেটা হয়, এবং সেটা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ওয়ার্ডটা কী করে ওখানে অ্যাড হচ্ছে। ওকে, ওটা ওইভাবে তো মানে কাউকে বলা সম্ভব না, সেটা যখন কেউ ফিল করবে সেটা বুঝতে পারবে। তো সেই জিনিসটাই পাচ্ছি তোমাদের থেকে এখান থেকে। মানে এই সময় তুমি বলতে পারো যে এমন একটা সময় চলছে যে সময়ে তোমার শত্রুদের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু মানে ভুল দিকে যাচ্ছে, মানে তারা যা যা করতে চাইছে সব কিছু কিন্তু তাদের বিপক্ষে যাচ্ছে। এবং এই মুহূর্তে তারা তোমার উপর 100% ফোকাস দিয়ে রেখেছে এবং স্পাই করছে প্রত্যেকটা সময়ে, যে মানে তোমার প্রত্যেকটা পদক্ষেপে নজর দিয়ে রেখেছে। কারণ তাদের যে পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলো কোনো রকমভাবে তোমাকে কোনো ক্ষতি দিচ্ছে না। তো সেই কারণে তারা বুঝতে পারছে না কী করবে। এবং তাদের ওপর যে বাঁধন ক্রিয়াটা পূর্বে হয়ে গেছে, এবং এটা বাঁধন ক্রিয়াটা জাস্ট মানে 1-2 দিনের বা মাসের বা বছরের না, এটা বিশাল টাইমের একটা বাঁধন ক্রিয়া হয়েছে। এবং এটা কোনো রকমভাবে এদের খুব বিশ্বস্ত কোনো পার্সনের দ্বারা হয়েছে। ওকে, যেটা তাদের আশার বাইরে এই বাঁধন ক্রিয়াটা। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদের চাইল্ড, প্রিয় সন্তান যে রয়েছে, তাদের কিন্তু কেরিয়ার নষ্ট করবে এবং তাদের কোনোরকমভাবে লাইফে প্রচুরভাবে সমস্যা দেবে, তোমরা দেখতে পাবে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের যে হিলিং এবিলিটির উপর কাজ করা হয়েছিল, বা তোমাদের
আরও টাকা পয়সা বা যার উপর কাজ করা হয়েছিল সেই মুন ম্যাজিকগুলো কিন্তু তোমাদের থেকে কিন্তু উঠে গেছে। ঈশ্বর স্বয়ং কিন্তু তোমাদের এই জায়গাতে হেল্প করেছেন। এই মেসেজটা শুধুমাত্র তাদের জন্য যাদের ইন্টেনশন আমার জন্য পিওর রয়েছে এবং যারা কিন্তু সৎ পথে রয়েছে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতে পাচ্ছ যে ভিক্টরি কিন্তু তোমাদের হাতেই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। পরিবারের সেই সকল পার্সনগুলো যারা কোনোরকমভাবে তোমাদের এই যে জয় বা বিজয় পথে বাধার সৃষ্টি করেছিল, সেই পার্সনগুলো এই সময় কিন্তু বিভিন্ন আদার্স যে তোমার রিলেটিভস রয়েছে বা ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের দ্বারা কিন্তু ডমিনেট হচ্ছে এবং তাদের দ্বারা কিন্তু খুব খারাপ সিচুয়েশনে রয়েছে। 100% কনফার্ম মেসেজ, যে সকল পার্সনগুলো তোমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল বা ডমিনেট করার চেষ্টা করেছিল, স্পেসিফিক্যালি তোমাদের পরিবারের সেই পার্সনগুলো, তারা এই সময় কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করছে। 100% কনফার্ম মেসেজ যে তোমার যে শত্রুরা রয়েছে তারা এই সময় কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করছে এবং এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তারা প্রচুর পরিমাণে এই সময় খাবারে চুল পাচ্ছে। ওকে, তোমরা যদি পেয়ে থাকো বা কিছু, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের জন্য কনফার্মেশন যে যে ফুড ম্যাজিকগুলো তারা করেছিল, খাবারের মধ্যে যে কাজগুলো তারা করেছিল, সেই জিনিসগুলো কিন্তু তোমার সেই পরিবারের শত্রুদের ওপর কিন্তু এই সময় কিন্তু ওয়ার্ক করছে। নো ম্যাটার তোমরা এই সময় দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, জানতে পারছো, সেটা ম্যাটার করে না, তারা বলুক না বলুক, এটা একদম কিন্তু ট্রুথ, এতে কোনো কিন্তু মিথ্যে নেই। তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখে নেব যে এই সময় তোমাদের যে শত্রুরা রয়েছে তারা যে তোমার প্রত্যেকটা পদক্ষেপে নজর রেখেছে, এই নজর রেখে আর কি জানতে পারছে, কি ধারণা রয়েছে তোমাদের ব্যাপারে। এই সময় তোমাদের বুদ্ধিমত্তা নিয়ে তারা কিন্তু এই সময় প্রচুর ভাবছে এবং কোনোরকমভাবে তাদের এই সময় তোমার প্রত্যেকটা পদক্ষেপ দেখে মনে হয়েছে যে তোমরা এখনও সফট হার্টেড পার্সন রয়েছে, তোমাদের হৃদয়টা কিন্তু বদলায়নি। ওকে, তাদের মনে হয় যে কোনো রকম সমস্যা হলে তোমরা আবারও তাদেরকে কোনো রকমভাবে হেল্প করবে, তাদের সেটা মনে হচ্ছে এই সময়। ইয়েস, কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটা অ্যাকচুয়ালি এরকম টাইপের যে তোমরা ফায়ারি একটা এনার্জি হোল্ড করছো, মানে একটা আলাদা রকমের আগুন তোমাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং সেই যে সফটনেসটা যে ছিল সেটা কিন্তু এখনও রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমাদের মুখে কিন্তু এই সময় কিন্তু মানে বিষ রয়েছে। ওকে, মানে বিষাক্ত বাণীও তোমরা কিন্তু কখনো কখনো বলছো এবং তোমাদের থেকে একটা আলাদা রকমের ফায়ার মানে আগুন তারা এই সময় দেখতে পাচ্ছে। তোমাদের চোখে মুখে একটা আলাদা রকমের তেজ রয়েছে। হতে পারে যে তুমি খুব শান্ত, খুব সফট, খুব অন্যরকম, বাট একটা আলাদা রকমের পাওয়ার তোমার মধ্যে রয়েছে। ফায়ার এনার্জি বারবার তোমাদের এখান থেকে পাচ্ছি, একটা আলাদা রকমের আগুন কাজ করছে তোমাদের মধ্যে এই সময়। যে আগুনটাকে বোঝানোর চেষ্টা তারা অনেকবার করেছে, যে প্যাশনটাকে তারা নেভানোর চেষ্টা অনেকবার করেছে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমি পাচ্ছি যে প্রত্যেকটা জায়গাতে তোমাদের লাইফে ঈশ্বর এই সময় কিন্তু হস্তক্ষেপ করছেন এবং সেটার প্রমাণ তারা যেন প্রত্যেকটা জায়গায় পাচ্ছে, যে কোনোভাবে তাদের প্রত্যেকটা মানে কাজ বা প্রত্যেকটা সমস্যা যেটা তারা তোমাকে দিতে চেয়েছে বা দিয়ে যাচ্ছে এই সময়ও, সেই সবকটা জায়গা কিন্তু কোনো রকমভাবে ঈশ্বর কিন্তু নিজের হাতে ডমিনেট করছে সব কিছু। এবং প্রত্যেকটা মানে কার্ডে একটা জিনিস কমন কি, তোমাদের চোখ, তোমাদের যে ইনোসেন্ট আইস, তোমাদের চোখের মধ্যে যে মানে নম্রতা রয়েছে, তোমাদের চোখের মধ্যে যে জেন্টলনেস রয়েছে, এই জিনিসগুলো তারা ইগনোর করতে পারছে না। তোমার এই শত্রুরা, স্পেসিফিক্যালি তোমার যে পরিবারের শত্রুরা যারা এত সমস্যা দিয়েছে তোমাকে এবং রিসেন্ট কিছু দিনের মধ্যে তোমাকে এতবার সমস্যার সম্মুখীন করাতে সাহায্য করেছে, সেই পার্সনগুলো এই সময় কোনোরকমভাবে কোথাও না কোথাও গিলটি ফিল করছে একটা, যে কি করলো তারা। কারণ এই পার্সনগুলো এমন কোনো পার্সন যারা প্রত্যেকবার তোমার কাছ থেকে সাহায্য নিয়েছে, প্রত্যেকবার তোমার আলোয় আলোকিত হয়েছে। আমি জানি না এই ওয়ার্ডটা পাচ্ছি, যে প্রত্যেকবারই তাদের তোমার সেই যে আগুন, তোমার সেই যে ফায়ারি এনার্জি, সেটার প্রয়োজন হয়েছে। প্রত্যেকবার যখনই তারা মানে তাদের শত্রুদের দ্বারা প্রতিহত হয়েছে বা কোনো রকমভাবে তাদেরকে কেউ অপমান করেছে বা কিছু হয়েছে তাদের লাইফে, সেই সময় প্রত্যেকবারই কিন্তু তুমি আওয়াজ উঠিয়েছো, তুমি তাদেরকে সাহায্য করেছো, তুমি তাদেরকে উদ্ধার করেছো, আমি পাচ্ছি। কিন্তু তারপরেও তারা প্রত্যেকবার তোমাকে বিট্রে করেছে এবং লাস্ট সময় তো তারা যেটা করেছে সেটা তো সীমা ছাড়িয়ে দিয়েছে তারা তাদের, যে কি করে করতে পারে। ওকে, বাট তোমাদের কাছে সেরকম টাইপের কোনো প্রশ্ন ছিল না, তারা দেখেনি যে তুমি নিজেকে প্রশ্ন করেছো যে কিভাবে তারা করতে পারে, কারণ তোমরা এইসব কিছুর ঊর্ধ্বে চলে গেছো। তোমাদের একটা স্পিরিচুয়াল একটা আলাদা অরা রয়েছে। তোমরা জানো যে কোনো মানুষ যে কোনো সময়ে যা কিছু করতে পারে, নো ম্যাটার সেই পার্সনটা কতটাই আপন হোক না কেন। তো একটা আলাদা লেভেলের মানে কি বলে ওটাকে, ম্যাচুরিটি,
আলাদা লেভেলের স্পিরিচুয়ালিটি তারা কিন্তু এই সময় তোমাদের মধ্যে দেখছে। আমি জানি না, পপুলারিটি পাচ্ছি, হতে পারে যে তোমরা কোনো পপুলার পার্সনটা দেখছো আজকের এই রিডিংটা, তো তারাও তোমাদের মধ্যে একটা আলাদা রকমের পপুলারিটি দেখছে। হতে পারে যে যে পার্সনগুলো তোমার বিপক্ষে রয়েছে, তোমার যে শত্রুরা, সেই পার্সনগুলো দেখছে এমন এমন পার্সনদেরকে তোমার হয়ে কথা বলতে, যে পার্সনগুলো একসময় তোমার তীব্র বিরোধী ছিল। তো হঠাৎ করে যে শিফটটা তোমাদের লাইফে হয়েছে সেটা তারা বুঝে উঠতে পারছে না যে এটা কী করে সম্ভব হয়, একটা সাধারণ মানুষের পক্ষে এটা কী করে সম্ভব হয়। যদিও তারা খুব ভালোভাবে জানে, কারণ তাদের কাছে তোমার বাচ্চা রয়েছে, তাদের কাছে তোমার জন্মের সব কিছু রয়েছে। তারা খুব ভালোভাবে জানে যে যতবারই কুষ্টি দেখিয়েছে, যার কাছেই দেখাক না কেন, সবাই বলেছে যে তুমি কোনো নর্মাল পার্সন না। তো সেই হিসেবে এটাতে তাদের কোনো সন্দেহ নেই যে তোমরা কোনো নর্মাল পার্সন তো না। বাট তাও যেটা হয় আর কি, মেনে নেওয়াটা খুব কঠিন, কারণ একটা মানুষকে তারা ছোটোর থেকে বড় হতে দেখেছে, একসাথে থাকতে দেখেছে, সব কিছু তার দেখেছে, এবং তাকে ওই হিসেবে দেখাটা তাদের পক্ষে একটা ইগোতে লাগে, এরকম একটা ব্যাপার রয়েছে। কারণ এই পার্সনগুলো কোনোরকমভাবে সম্মানের খুব ভুকা। তো সেই হিসেবে আমি পাচ্ছি, আমি এখান থেকে দেখে নেবো যে এই সময় তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে। কারণ এদের প্রত্যেকটা নজর তোমাকে লক্ষ্য করছে, প্রত্যেকটা তোমার পদক্ষেপে এদের নজর রয়েছে। তোমাদেরকে বলা হচ্ছে হেয়ার অ্যান্ড নাও, বেশি ভবিষ্যতের চিন্তাভাবনা করার দরকার নেই যে এরা কী করবে বা এদের কী হবে বা কিছু অতিরিক্ত যে থিঙ্কিং রয়েছে তোমার, সেই থিঙ্কিং থেকে কিন্তু তোমার বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। বর্তমানে ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে এই সময়। ওকে, এই সময় তারা যতই কথা বলুক না কেন, তারা আসল যে সত্য রয়েছে বা যেটা তারা মানে বলতে চায় সেটা কিন্তু বলেনি এখনও, বা আগামী কিছু সময়ের মধ্যে তারা কিন্তু বলবে না। তোমরা প্রচুর পরিমাণে 8 দেখবে বা 4 দেখবে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে হ্যাপিনেসটা রয়েছে নিজেদের মধ্যে, তোমরা যেভাবে নিজেদেরকে নতুনভাবে তৈরি করেছো, যে নতুন যে একটা তুমি তৈরি হয়ে গেছে এবং সেখানে আরও নতুনত্ব বাড়ছে তোমার মধ্যে, সেই জিনিসটাতে ফোকাস দাও, নিজেদের উপর ফোকাস দাও এবং নিজেদের মধ্যে হ্যাপি থাকার চেষ্টা করো। এবং এই যে জার্নিটা তোমরা কাটালে এদের সাথে, যে জার্নিতে এরা প্রচুরভাবে কেওস অ্যান্ড কনফ্লিক্ট সৃষ্টি করেছে, অনেক রকমভাবে সমস্যা দিয়েছে, এবং যে কারণে তোমরা আজকে তুমিতে পরিণত হয়েছো। তো সেই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে এই সব কিছুই কিন্তু ডিভাইনের দ্বারা কিন্তু ডাইরেক্টেড ছিল। তো নিজেকে ব্লেসড ভাবার চেষ্টা করো, এবং যে কোনো কেওয়াস হোক, কনফ্লিক্ট হোক, যাই হয়ে যাক না কেন তোমাদের লাইফে, একটা কথা মাথায় রাখবে যে হায়ার পাওয়ার কিন্তু তোমাদের সাথেই রয়েছেন। তো তোমাদের চিন্তা করার কিন্তু কিছুই নেই, সেটা তোমরা মাথায় রাখবে। বাট তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরাও অবজার্ভ করো, শুধুমাত্র তারা যে অবজার্ভ করছে, নজরদারি করছে, সেটা শুধু করলে হবে না, মানে এক্সচেঞ্জ করো, তাদের যে এনার্জিটা রয়েছে সেটাও তোমরাও করো, যে তারাও যদি তোমাকে অবজার্ভ করে তুমিও তাদেরকে অবজার্ভ করো। ওকে, অ্যান্ড বারবার বলা হচ্ছে তোমাদেরকে যে এটা একদম শেষের দিকে আর কি, এই যে সম্পর্কটা বলো বা কিছু, এই যে মানে কার্মিক সম্পর্ক শেষ হয়ে গেছে অলরেডি, নতুন তোমার জন্ম হয়ে গেছে অলরেডি, এবং সব কিছু ছেড়ে তুমি হয়তো বেরিয়ে চলেও এসেছো, ব্যাপারটা এরকমই। কিন্তু হয় না যে সব কিছু নিয়ে চলে এসেছিলাম কিন্তু কিছু জিনিস আর বাকি পড়ে রয়ে গেছে বা কিছু, তো সেই লাস্টের কিছু জিনিস রয়ে গেছে, টুকটাক জিনিস, যেগুলো এখন গুছিয়ে নিয়ে আবার চলে যাওয়ার সময় চলে এসেছে, সেরকম টাইপের এনার্জিই পাচ্ছি। অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করো ন্যাপ নেওয়ার, ছোটো ছোটোভাবে, মানে যতটা চেষ্টা করবে তোমাদের নিজেদের সাথে একটা সম্পর্ক ভালো করার, এবং যতটা পারবে নিজেদের যে সেলফ কেয়ার রুটিন রয়েছে সেটাতে কিন্তু নিমজ্জিত থাকা, এবং ধীরে ধীরে চলো, স্টেপ বাই স্টেপ চলো, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এবং যে জিনিসগুলো, যে লেসনগুলো তোমরা লার্ন করেছো সেগুলো শিখে থাকবে, যে সবসময় আমি এদেরকে এন্টারটেন করছি, একদমই না, একটা ডিস্টেন্স সবসময় কিন্তু মেনটেন রাখবে, যে কোনো পার্সন হতে পারে সে। ওকে, তোমরা তোমাদের যে ট্রেজার আইল্যান্ড রয়েছে, তোমাদের যে টাকা পয়সা ধন সম্পদ যেটা আশার আছে, সেটা কিন্তু আর বেশি দূরে নেই, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে আসতে চলেছে। যে ঘটনাটা, যে ব্যাপারটা কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে, স্পেসিফিকলি তোমার পরিবারের যে শত্রুরা রয়েছে, তারা কিন্তু খুব ভালো করে জানে, যে কারণে এই সময় তোমাদের সাথে একটা সম্পর্ক তারা গঠন করার চেষ্টা করছে, এবং তারা কোনোরকমভাবে এই যে স্টোরিটা রয়েছে তাদের সাথে তোমার, সেটাকে স্টপ হতে দিতে চায় না। বাট তোমরা তোমাদের দিক থেকে কিন্তু স্টপ করে কিন্তু ডিস্টেন্সে এগিয়ে যাও। তোমাদের কিন্তু এই জায়গাতে অতিরিক্তভাবে বেশি কিছু ভাবার দরকার নেই, যেখানে যেটা সত্যি বলার, যতটা সত্যি বলার সেটা কিন্তু বলবে, সেখানে ফ্লেক্সিবল থাকো সত্যি বলাতে, এবং তারা যদি কিছু বলছে সেই জায়গাতেও ফ্লেক্সিবল থাকো, সব কথা গায়ে মাখার না, এটা মাথায় রাখবে। আর সবসময় সব কিছুতেই যে অ্যান্সার দিতেই হবে তার কোনো মানে নেই, কিছু সময় ধৈর্য ধরে যাও, যদি মনে হয় যে হ্যাঁ এই অ্যান্সারটা আমাকে দিতেই হবে, ধৈর্য ধরে যাও। কখনো কখনো 1 বছর 2 বছর ধৈর্য ধরে যাওয়ার প্রয়োজন রয়েছে, তারপরে যখন বলবে তখন বলবে। তো সময়ের অপেক্ষা তোমাদের করতে হবে, যদি সেরকম টাইপের ব্যাপার হয়। খুব বেশি আমি কিছু দেখছি না এখানে, এবং 100% তোমরা তো তোমাদের যে নতুন যে জীবন, সেই জীবনে কিন্তু 100% প্রবেশ করে গেছো, মানে এখানে আর মানে নতুন করে আর কিছু করার নেই, 100% প্রবেশ করে গেছো তোমরা।
এবং নিজে এই সময় চেষ্টা করবে নিজের সাথে টাইম স্পেন্ড করা বেশি করে, এবং নিজের মধ্যে যেভাবে তোমরা হ্যাপি রয়েছে সেভাবে হ্যাপিতে থাকো। এই খুশির সময় বা তোমাদের এই ভালো যে এনার্জি রয়েছে সেই ভালো এনার্জিটা নেওয়ার জন্য তারা যে চেষ্টাগুলো করবে সেটা কিন্তু তারা সফল হবে না, এবং কোনোভাবে আমি দেখছি না যে তোমরা অত বেশি তাদেরকে এন্টারটেন করছো বা তোমাদের যে ভালো এনার্জি রয়েছে সেটা তোমরা তাদেরকে দিচ্ছ। ওকে, এই পার্সনগুলোর সাথে একটা ডিস্টেন্স মেনটেন রাখবে এবং নিজেদের স্বার্থটা বা নিজেদের জায়গাটা কিন্তু সবসময় আগে বুঝবে, কারণ এই সকল মানুষ কখনো চেঞ্জ হয় না, তোমরা জানো সেটা ভালোভাবে। এরা আসল মানে রূপ তারা দেখিয়ে দেয়। এই সময় তারা অ্যাকচুয়ালি অবজার্ভ করছে, তোমার প্রত্যেকটা পদক্ষেপে নজর রেখেছে, যাতে করে তারা কোনোরকমভাবে তোমার কোনো উইক পয়েন্ট দেখতে পায় বা কোনোরকমভাবে কোনো কিছু পায় যেটা নিয়ে তারা কোনো কিছু সমস্যা করতে পারে, কারণ তারা যে সকল রিজন বা যে সকল কারণ তুলেছিল সেই সব কিছু কিন্তু তোমরা এন্ড করে দিয়েছো, সেগুলোর আর কোনো জায়গা নেই। ওকে, ইয়েস। এবং সবথেকে বেশি তোমার শত্রুদের সমস্যা যেটা হয়েছে যে তোমরা তোমাদের যে অর্থনৈতিক যে স্থিতি ছিল, খারাপ অর্থনৈতিক স্থিতি, যেটা তারা চেষ্টা করেছিল বিভিন্ন নেগেটিভ ওয়ার্কের মাধ্যমে, তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল ওয়ার্ক হয়েছিল তোমাদের মানে ওয়ার্ক এরিয়াতে তোমাদের টাকা পয়সার উপর, সেটা তোমরা এন্ড করে দিয়েছো এবং তোমরা কোনোরকমভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তোমরা অর্থনৈতিক স্বাধীনতা যেটা সেটা স্বাদ পেয়ে গেছো, যে কারণে কোনোরকমভাবে তারা এই সময় কিন্তু প্রচুরভাবে তোমার যে শত্রুরা রয়েছে হার্ট ব্রোকেন ফিল করছে। নো ম্যাটার তারা যেভাবেই তোমাদেরকে দেখাক না কেন, তারা যতটাই নিজেদেরকে খুশি দেখাক, যাই দেখাক, তারা কিন্তু এই সময় খুব দুঃখে রয়েছে। অনেকে এই সময় ওই কারণে কিন্তু কোনোরকমভাবে যে জায়গাতে তাদের বাসস্থান বা যে জায়গাতে থাকে সেই জায়গা থেকে দূরত্ব নিয়ে অন্য কোথাও মানে চলে গেছে, মানে ঘুরতে যাওয়ার নাম করে আর কি শোক পালন করছে কোথাও গিয়ে। তো সেরকম সিচুয়েশানে অনেকের চলছে, কারণ তারা রিসেন্ট পাস্টে প্রচুর টাকা পয়সা হারিয়েছে, যেটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। আর যারা এই টাকা পয়সাটা স্পেসিফিক্যালি মানে নষ্ট করেছে তোমাদের ওপর, তাদের মানে এমন সিচুয়েশান ছিল না যে সময়টা তোমার ওপর ইনভেস্ট করেছে মানে তোমার ক্ষতি করার জন্য, এমন সিচুয়েশান ছিল না যে খুব আর্থিক সচ্ছলতায় তারা ছিল বা কিছু এরকম ছিল না। ওকে, স্পেসিফিক্যালি। এবং এই পার্সনটা স্পেসিফিক্যালি সেই পার্সন যে বলেছিল যে তোমার হাত পা ভেঙে যাক, তোমার শারীরিক কিছু ক্ষতি হয়ে যাক, এরম টাইপের যে পার্সনগুলো বলেছিল, তাদের কিন্তু আর্থিক স্থিতি খুব একটা ভালো ছিল না যে সময় লাস্ট তোমার ওপর এরকম ক্ষতির কাজ করেছে, যে কারণে কিন্তু এই সময় তাদের খুব সমস্যা চলছে। এবং প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তোমার নজর রয়েছে, তোমার পাস্ট, তোমার প্রেজেন্ট, এবং তুমি কি করো না করো, পূর্বে কেমন ছিলে, কি ছিলে, সবার কাছ থেকে খবরও নিচ্ছে। ওকে, যে কি ব্যাপার, কি এই সেই। এবং অনেক জায়গায় তারা কিন্তু খুব কনফিউশনও রয়েছে, যে অনেক জায়গায় তাদের বিশ্বাস হচ্ছে লোকের কথা, অনেক জায়গায় হচ্ছে না। অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে মানে অন্যরকম পার্সন, আর যে পার্সনগুলো বলছে তোমার ব্যাপারে কথা, তারা সব সত্যি বলছে না, তাদের কাছে সব খবর নেই। তো এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।